গজারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও গণহত্যার বিচারের দাবিতে সমাবেশ এবং গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শত শত নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারের প্রতি তাদের দাবি পৌঁছে দিয়েছেন। মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার সকাল 10টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়া থানা গেট এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গজারিয়া শাখার আয়োজনে সমাবেশ এবং গণমিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাখার সভাপতি মৌলভী আল আমিন সরকারের সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলার সহপ্রশিক্ষণ সম্পাদক মুফতি আবদুল্লাহ কাশেমি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান সরকার। সমাবেশে জেলা ও উপজেলার নেতারা বক্তব্য দেন। তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের সম্ভাব্য ফ্যাসিবাদ সৃষ্টি এবং স্বৈরাচারের পুনরাবৃত্তি নিয়ে সতর্ক করে সরকারের প্রতি দ্রুত নির্বাচন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বক্তাদের বক্তব্য অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হবে। শত শত নেতাকর্মী এবং সাধারণ উপস্থিতি তাদের বক্তব্য সমর্থন জানিয়ে মিছিলে যোগ দেন এবং সরকারের প্রতি চাপ তৈরি করেন। তারা ভোট কেন্দ্রের মধ্যে গিয়ে তারা ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ পাবে। পিআর পদ্ধতি যদি বাংলাদেশের মধ্যে চালু হয় তাহলে দেখা যায় যে বাংলাদেশের মধ্যে মানুষগুলো যার যার দল থেকে ভালো মানুষগুলোকে সংসদের মধ্যে তারা পাঠাইতে পারবে এবং কি পিআর পদ্ধতি যদি চালু হয় তাহলে দেখা যায় দিনের ভোট রাতে হবে না। পিআর পদ্ধতি যদি হয় তাহলে দেখা যায় নমিনেশন বাণিজ্য হবে না। আজকে বাংলাদেশের মধ্যে আমরা স্বাধীনতার পর থেকে 54 বছর দেখেছি এই বাংলাদেশের মধ্যে যদি রক্ত দিতে হয় আমরা কারা কারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা মুক্তের দিন শেষ ইসলামের বাংলাদেশ নেতা নয় নীতি চাই গজারিয়া উপজেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ আল আমিন সরকার বলছি। আজকের সমাবেশ ও গণমিছিল পিআর সহ 5 দফা দাবি যুগোৎপথ আন্দোলনের ঘোষণা। 1 নম্বর, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। 2 নম্বরে নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। 3 নম্বর, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4 নম্বর, গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। 5 নম্বর, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফেসিবাদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যদি আপনার পরবর্তীতে আন্দোলন চলবে আমাদের পিসা হুজুর আমাদেরকে যে দিক নির্দেশনা এবং কর্মসূচি দেবেন তা বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।